অনুমোদন ছাড়াই সিটি কর্পোরেশনের জমিতে মার্কেট গড়ে তুলেছেন রাজধানীর মোহাম্মদপুরের বিতর্কিত কাউন্সিলর সলিমুল্লাহ সলু। গণঅভ্যুত্থানের হত্যার দায়ে সলু গ্রেপ্তার হলেও থেমে নেই কাজ, বরং নির্মাণ শেষের আগেই দোকান প্রতি নেওয়া হচ্ছে ৩০ থেকে ৪০ লাখ টাকা। উত্তর সিটির সিইও জানান, ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর আগুন লাগলে প্রায় ৩০০ দোকান পুড়ে যায়। এরপরই তৎপর হয় প্রভাবশালীরা। ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক মেয়র ও সংসদ সদস্য। সে সময় মার্কেট নির্মাণের অনুমোদন না দেয়া হলেও শুরু হয় ভবন তৈরির কাজ। অভিযোগ আছে, সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর প্রভাবে সরকারি জায়গায় গড়ে তোলা হয় এই ভবন। সামনে রাখা হয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি। ব্যবসায়ীদের অভিযোগ, অনুমোদন ছাড়া গড়ে তোলা মার্কেট ভবনটির নির্মাণ কাজও নিম্নমানের। তবে অভিযোগ অস্বীকার করেন প্রকৌশলী। না, তিনতলা অনুমোদন হয় নাই, দোতলার অনুমোদন হয় নাই এই পর্যন্ত। উনি শুধু যে পাইলিং করছে ওইটা একতলার পাইলিং করছে কোনো রকমে। না, আমরা তো ওনার বয়ে কিছু বলতে পারিনি। সোজা কথা যেটা, উনি যা করে তাই ওনার উপর নির্ভর ছিল। দোতলার কোনো ডিসিশন হয় নাই। একবার তারা এখানে বললি পাইলিং হয়, যে আপনাকে যে বলছে যেই বলুক হয় সে জানে না, না ভুল বলছে। আগুনে ক্ষতিগ্রস্ত ৩১৭ দোকানের পরিবর্তে নতুন ভবনে প্রায় ৬০০ দোকান তৈরির পরিকল্পনা করে প্রভাবশালীরা। ক্যামেরার সামনে কথা না বললেও পরিচয় গোপন করে ফোন করতেই বেরিয়ে আসে আসল তথ্য। জানান, ৩০ থেকে ৪০ লাখ টাকা দিলেই মিলবে দোকান বরাদ্দ। ২০ লাখের ভিতর হবে? না, এইসবের ভিতরে নাই কোনো রেট। এইসব রেট কতর ভিতর, মানে আনুমানিক একটা? আমি বেশি ৩০-৪০ এর উপরে। দোতলায় কি একটা দোকান পাওয়া যাবে? দেখি এইসবটা কথা চলতেছে, আশা করি হতে পারে। মানে আনুমানিক কি ধারণা দেওয়া যাবে? তাহলে তো একটা প্রস্তুতি নিতাম। তো ৩৫ মতো আসবে আর কি, সব মিলে ৩৫ লাখ। আপনার লগে যোগাযোগ করলে হবে না? হ্যাঁ। উত্তর সিটির সিও জানান, কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত জায়গায় ভবন নির্মাণের কোনো অনুমতি দেয়া হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কোনো কনস্ট্রাকশনের অনুমতি সিটি কর্পোরেশন কিন্তু অফিসিয়ালি দেয়নি। তো এখন যেহেতু মার্কেট হচ্ছে, কি করে হচ্ছে এটা চেক করার জন্য আমরা ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছি। তো আমরা সেই তদন্ত টিম গঠন করেছি। তদন্ত টিমের রিপোর্ট পেলে বাকিটা আমরা বলতে পারবো এবং পরবর্তী অ্যাকশন আমরা নেব। শুধু নতুন ভবনে নয়, এই মার্কেটের পাশে ব্যবসা করতে হলে দোকান প্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা সলুর লোকদের দিতে হতো বলে জানান ব্যবসায়ীরা। খরচ আছে দৈনিক ৫০০ টাকা নিচ্ছে, সবের থেকে নিচ্ছে কম বেশ করে। কেউ কাছে ৪০, ৩০, ৫০ এমন করে নিচ্ছে। দোকান বসানোর সময় টাকা দেওয়া লাগে নাই, কিন্তু কিছুদিন পরে নিছে আর কি। কিছুদিন পরে আমার কাছ থেকে ৫০,০০০ টাকা নিছিল কমিশনার সলু মিয়ার লোকে আর কি। দুর্নীতিবাজ কাউন্সিলরদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।